আসসালামু আলাইকুম। প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিম্পলিফাইড টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা শিখেছি পার্সোনা প্যাটার্ন, অর্থাৎ এআইকে একটি নির্দিষ্ট ভূমিকা দিয়ে কিভাবে আরো ভালো উত্তর পাওয়া যায়। আজ আমরা জানবো রুট প্রম্পট সম্বন্ধে। বেশিরভাগ মানুষই চ্যাট জিপিটিকে সরাসরি প্রশ্ন করেন, কিন্তু দক্ষ ব্যবহারকারীরা কিন্তু প্রায়ই প্রথমে একটি মূল নির্দেশনা বা রুট প্রম্পট তৈরি করে নেন। এরপর সেই রুট প্রম্পটের ভিত্তি করে কথোপকথন এগিয়ে নিয়ে যান। আজকে ভিডিওতে আমরা জানবো রুট প্রম্পট কি, কেন এটি গুরুত্বপূর্ণ, কিভাবে লিখবেন এবং বাস্তব উদাহরণ। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানি রুট শব্দের অর্থ হলো শেকড় বা ভিত্তি। আমরা দেখেছি কিভাবে প্রম্পট ব্যবহার করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে অটোমেটিকলি আমাদের জন্য কাজ করার জন্য প্রোগ্রাম করা যায়। আমরা এর আগে দেখেছি কিভাবে এগুলো সেট আপ করা যায় এবং তারপর প্রম্পট দেওয়ার পর আউটপুটকে প্রভাবিত করা যায়। এগুলো এক ধরনের নিয়মে পরিণত হয়ে যায় যা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কাজকে নির্দেশ করতে সাহায্য করে। ঠিক যেমন একটি গাছের শিকড় পুরো গাছকে ধরে রাখে, তেমনি একটি রুট প্রম্পট পুরো এআই কনভারসেশনের ভিত্তি তৈরি করে। সহজ ভাষায় রুট প্রম্পট হলো এমন একটি প্রাথমিক নির্দেশনা যেখানে আপনি এআইকে বলে দেন সে কিভাবে পুরো কথোপকথনে কাজ করবে। অর্থাৎ প্রতিটি নতুন প্রশ্নে একই নির্দেশনা বারবার লেখার পরিবর্তে শুরুতেই একটা পরিষ্কার ভিত্তি তৈরি করা যায়। তাহলে আমরা এখন কিছু বাস্তব উদাহরণ দেখি। আমি চ্যাট জিপিটিকে একটা রুট প্রম্পট দেব। রুট প্রম্পটটা হচ্ছে, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যখনই তুমি কোনো আউটপুট দেবে, ভেবে দেখবে কোন পরামর্শগুলো সবচেয়ে বেশি সময় সাশ্রয়ী হবে। শুধু সেই জিনিসগুলোরই সুপারিশ করবে যা সত্যি আমার সময় বাঁচাবে, এবং এমন কিছুর পরামর্শ দেবে না যা আমার সময় বাঁচায় না। এই রুট প্রম্পটটা আমি চ্যাট জিপিটিকে দিব। তো সে বলল, বুঝেছি, ভবিষ্যতে আমি এই নীতিটাই অনুসরণ করব। যখনই উত্তর দেব আমি আগে ভাববো কোন পরামর্শগুলো বাস্তবে সবচেয়ে বেশি সময় বাঁচাবে ইত্যাদি। তো এখন আমি প্রম্পট দিচ্ছি। আমি মাসের বাজার করব, তোমার পরামর্শ কি? তো সে আমার রুট প্রম্পট অনুযায়ী উত্তরটা বলে দিল। একবার পুরো মাসের বাজারের তালিকা তৈরি করুন, একটি বড় সুপার শপ বা নির্ভরযোগ্য পাইকারি দোকান থেকে কিনুন, শুকনো দীর্ঘস্থায়ী পণ্য আগে কিনুন, যেমন চাল, ডাল, আটা, ময়দা। তো সব কিছুই সে আমাকে আমার রুট প্রম্পট অনুযায়ী বলে দিল। তো এখন আমরা আরেকটা উদাহরণ দেখব ইংরেজিতে, এবং এটার মাধ্যমে আমি আমার যে রুট প্রম্পটটা দিয়েছিলাম সেটা আমি চেঞ্জ করে ফেলবো। ধরুন আপনি প্রতিদিন এসইও আর্টিকেল লেখেন। প্রতিবার যদি লিখতে হয় আপনাকে একই কথা লিখতে হয়, যেমন রাইট ইন সিম্পল ইংলিশ, ইউজ H2 হেডিংস, রাইট ফর বিগিনার্স, ইউজ এসইও ইত্যাদি। এটা আপনাকে বারবার লিখতে হচ্ছে, মানে আপনার সময় নষ্ট হচ্ছে। তো আমি একটা এখানে রুট প্রম্পট আমি দিয়ে দেব। আমি লিখব, from now on act as an experienced SEO content writer. Unless I say otherwise, always write a beginner friendly content. Use clear headings. Include practical examples. Avoid keyword stuffing, and end with 5
FAQs। ঠিক আছে, এটা হচ্ছে রুট প্রম্পট। এটা আমি নতুন একটা রুট প্রম্পট ওকে দিলাম, দেখি কি বলে সে। অবশ্যই বিগিনার ফ্রেন্ডলি ভাষা ব্যবহার করবো, পরিষ্কার যৌক্তিক অ্যাডিংস, এটা হচ্ছে সেই রুট প্রম্পট আমাকে বলে দিল। তো আমি এখন তাহলে প্রম্পটটা দিয়ে দিই, এবং এই রুট প্রম্পট কিন্তু চলতেই থাকবে। যখন আপনি রুট প্রম্পট দিবেন, আপনি বলা না পর্যন্ত এটা চলবে, এবং আবার আপনি যদি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে হবে। তো আমি এখন ওকে বলবো রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট vitamin D deficiency, write it in English বলে দিলাম, কারণ সে বাংলায় কিছু বললো আমাকে, তাই দেখি কি বলে। ঠিক আছে, এখন সে আমার রুট প্রমাণ অনুযায়ী আর্টিকেলটা লিখে দিল, আমাকে আর সবকিছু বলতে হলো না। ভাইটামিন ডিফিসিয়েন্সি সিমটমস, কজেস, ট্রিটমেন্ট, প্রিভেনশন, হোয়াট ইজ ভাইটামিন ডিফিসিয়েন্সি, why is vitamin D important, তারপরে symptoms, practical example, what causes vitamin D deficiency ইত্যাদি, who is most at risk, how is vitamin D, safe sun exposure, আচ্ছা, treatment, can vitamin D, এগুলো সব কিছু দেওয়ার পর যা যা শিখলাম এটা থেকে কি টেক অ্যাওয়েজ। এখন FAQ বলেছিলাম আমি ওকে দিতে 5টা frequently asked questions, সে 5টা FAQ দিয়ে দিল। তো এটা হচ্ছে রুট প্রম্পটের পাওয়ার। এখন আমরা চ্যাট জিপিটি নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি এবং কিছু ভিন্ন প্রম্পট প্যাটার্ন ব্যবহার করতে পারি, যা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমি চ্যাট জিপিটির জন্য একটা তারিখ রিসেট করব। আমি তাকে বলবো যে তার ট্রেনিং 2008 সালে বন্ধ হয়ে গেছে। তার মানে সে 2008 সালের পরে যে ঘটনা হয়েছে আমি যদি তাকে প্রশ্ন করি সে আমাকে বলতে পারবে না, কারণ সে তারপরে আর কিছু জানে না। তো এখন আমি তাহলে প্রম্পটটা দিয়ে দেই, root prompt, if I ask you a question that involves information after 2018, say that your training ended in 2018 and that you can't answer the question, মানে 2018 এর পরে যা হয়েছে তুমি জানো না, কারণ তোমার ট্রেনিং 2018 এ শেষ হয়ে গেছে। এই রুট প্রম্পটটা আমি দিলাম। আচ্ছা, সে এখন বলছে I can do that because it would require me to give intentionally inaccurate information. ওকে, আমি দেখি, ওকে ট্রাই করে দেখি, আবার বলি, no, just do it, I'm just checking how you respond. I know you can't do it, but do this for me now. Acha. The goal is to avoid giving misleading information even in a hypothetical test. Acha. So you can't do it. Okay. সে অনেক ধরনের রোল প্লে করতে পারবে, কিন্তু হি ক্যান প্রেজেন্ট ফলস ইনফরমেশন, এটা সে আমাকে বললো। ঠিক আছে, আমি এটা চেষ্টা করছিলাম যে ট্রাই করতে দেখি কি হয়। এটা হচ্ছে আপনার চ্যাট জিপিটির সাথে কথা বলার আরেকটা জিনিস। আপনার কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে এইসব জিনিস করতে হবে, আপনাকে কন্টিনিউয়াসলি ওর সাথে কনভারসেশন চালিয়ে যেতে হবে। আপনি একটার পর একটা প্রশ্ন করবেন এবং তার ফলে আপনি তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, তো
একটা বাড়ি বানানোর আগে যেমন একটা মজবুত ফাউন্ডেশন দরকার, তেমনি একটা বড় এআই প্রজেক্ট শুরু করার আগে একটা ভালো রুট প্রম্পট খুবই কার্যকর। তো রুট প্রম্পটে কি কি থাকা উচিত? একটা ভালো রুট প্রম্পটে সাধারণত যে বিষয়গুলো থাকতে হবে তা হচ্ছে এআই এর ভূমিকা, কাজের ধরন, লেখার স্টাইল, অডিয়েন্স যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এবং ফরম্যাটটা কেমন হবে। আর যেসব ভুল করবেন না সেগুলো হচ্ছে অতিরিক্ত বড় প্রম্পট লেখা, অস্পষ্ট নির্দেশনা, যেমন আপনি লিখলেন বি গুড, গুড বলতে কি বোঝানো হয়েছে এটা পরিষ্কার না। পরস্পর বিরোধী নির্দেশনা দেয়া, এটা হচ্ছে আরেকটা ভুল। যেমন আপনি লিখলেন রাইট ইন ডিটেল, আবার লিখলেন কিপ দ্য অ্যান্সার আন্ডার 100 ওয়ার্ডস। এতে এআই কিন্তু বিভ্রান্ত হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ভুল প্রয়োজন পরিবর্তন হলেও রুট প্রম্পট পরিবর্তন না করা। তো আপনাকে রুট প্রম্পট পরিবর্তন করতেই হবে। রুট প্রম্পট মনে রাখতে হবে যে এটা কোনো স্থায়ী নির্দেশনা না। আপনি আপনার কাজের ধরন বদলালেও রুট প্রম্পটও বদলাতে পারবেন। একটি ভালো রুট প্রম্পট পুরো কনভারসেশনের ভিত্তি তৈরি করে, যাতে যত শক্ত ভিত্তি হবে পরবর্তী রুট প্রম্পট আপনাকে তত ভালো ধারাবাহিক ফলাফল পাওয়ার সম্ভাবনা বাড়াবে। পরবর্তী ভিডিওতে আমরা শিখব কোয়েশ্চেন রিফাইনমেন্ট প্যাটার্ন, অর্থাৎ কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আপনার প্রশ্নকে আরো উন্নত করা যায় যাতে প্রথমবারই আপনি আরো নির্ভুল এবং কার্যকর উত্তর পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিম্পলিফাইড বাংলা টিউটোরিয়ালের পরবর্তী পর্বগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন রাখুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।